এই তিনটা আমল বেশি বেশি করবেন। তিনটা আমল যদি করতে পারেন, এক নম্বরে আল্লাহ পাক আপনার রিজিক বাড়ায়া দিবে, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবে, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে। রিজিক বাড়ায়া দিবে, বিপদ দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপদগ্রস্ত হয়ে সমস্যায় পড়ে আসতেন, নবী বিপদে পড়ে গেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, অভাবের মধ্যে পড়ে গেলাম, নবীজি গো এমন কিছু আমল বলে দেন গো যে আমলের মাধ্যমে সাহায্য পেতে পারি। আল্লাহর হাবিব বলতেন, ও সাহাবীরা তোমরা তিনটা আমল বেশি বেশি করবা। যখন বিপদের মধ্যে পড়বা তিনটা আমল করবা, দুশ্চিন্তায় পড়বা তিনটা আমল করবা। তিনটা আমল করলে আল্লাহ বিপদ দূর করে দিবে, রিজিক বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা ধনী বানায়া দিবে, হাজত পূর্ণ করে দিবে। এক নাম্বার বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে বলবো কি? জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হলো জান্নাতের ধনভাণ্ডার। যে এটা পেয়ে গেল জান্নাতের ধনভাণ্ডার পেয়ে গেল। যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে, জান্নাতের ধনভাণ্ডারের মালিক বানায় দিবে। শুধু আল্লাহ তোমাকে আখিরাতেই ধনী বানাবে না, দুনিয়াতে রিজিক বাড়ায়া দিবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। তিনটা আমলের কথা বলছিলাম। এক নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি বেশি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি বেশি পাঠ করবেন তত বেশি বেশি আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানায় দিবে। তিন নাম্বার, যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, দুশ্চিন্তায় পড়ে যাবেন, ধৈর্য ধারণ করবেন, হতাশাগ্রস্ত হবেন না, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ এই ধৈর্য হলো একটা মহা পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কীড়া পোকায় কামড়াইছে, 18 বছর উনি সবর করেছে, বিশ্বাস করেছে যে কীড়া পোকা আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহ মরে নাই, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ আমাকে একদিন এখান থেকে মুক্ত করবে, ওই আল্লাহই আমাকে একদিন এখান থেকে মুক্ত করবে। আইয়ুব আলাইহিস সালাম মানে বিশ্বাস ছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত। আমাদের ঠান্ডা লাগলেই আমরা কই এতদিন ঠান্ডা কাশি কেন সারে না? আমরা একটু অসুস্থ হইলেই বিরক্ত হয়ে যাই। না, বিরক্ত হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত এই বিছানার মধ্যে পড়া ছিলেন। উঠতে পারে নাই, চলতে পারে নাই, নিজের হাতে খাবার খেতে পারে নাই, পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটা পচে গেছে। একমাত্র জিহ্বাটা ছিল সুস্থ, যেন এই জিহ্বা দিয়ে মালিকের জিকির করতে পারে। সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে একদিন 18 বছরের যুবক বানিয়ে দিছে। এমন একটা সময় আসছে এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছরের যুবক বানিয়ে দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। ধৈর্যশীল যারা। এই জন্য 2 নম্বর আমল হলো বিপদের ধৈর্য ধারণ করবেন। 1 নাম্বার বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করবেন। 2 নম্বরে বেশি বেশি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আমার রব আমাকে বিপদ দিয়েছে, আমার রব আমাকে হেফাজত করবে, আল্লাহর উপরে ভরসা করবেন। 3 নম্বরে আর নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যখন বিপদে পড়বেন নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি আমি কি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদগ্রস্ত হতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সালাতের মধ্যে দাঁড়িয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন তোমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবে। নামাজে আল্লাহর গায়বী সাহায্য আসে। ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা যত দিবে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আমরা তো মনে করি সেজদা দিয়ে ফ্লোরে টাইলসে, না না, আমরা যে সেজদা দেই সেজদাগুলো সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। আমরা যে সেজদা দেই সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদাগুলো পড়ি। এই জন্য বলছিলাম, হে মা বোনেরা, তিনটা আমল বেশি বেশি করবেন। হে নারীরা, তিনটা আমল যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে। আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা আপনার ধনী বানাবে, আপনার বিপদ দূর করে দেবে, আপনার হাজতগুলো পূর্ণ করে দেবে। আল্লাহ দরবারে যা চাবেন আল্লাহ তাআলা তাই মঞ্জুর করে নেবে। এই সিস্টেম কিন্তু আল্লাহই শিখাইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। এগুলো কিন্তু বানানো কথা না। যদি আপনি এই সিস্টেম মতো চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে, মঞ্জুর করবে। আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করবে।